হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বের বিষয় হলো 2024 সালের 1430 বঙ্গাব্দের আমলকি একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সঠিক সময়, এর সাথে আমরা শুনব আমলকি একাদশীর পূর্ণ পবিত্র ব্রতকথা, ব্রত মাহাত্ম্য। সবটাই জানবো এই ভিডিওতে। তার আগে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে অল নোটিফিকেশনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমলকি একাদশীর পূর্ণ পবিত্র ব্রতকথা ও ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা, বিজয়া একাদশীর কথা তো শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই ব্যাখ্যা করছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গ্রাভিদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়ে থাকে। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখায় ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবরূপে ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন। রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন। এই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে রাত্রি, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পুজো, স্তব, স্তুতি, নিত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রিত রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাকান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্যও সে মনোযোগ সহকারে শুনল। সারা দিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলে সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজার অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতন কান্তিমান ও পৃথিবীর মতন ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্ত পরায়ণ হন। এই মহাদাতা রাজা
একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এক সময় কতগুলো পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানান উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে, এই রকম বলতে বলতে ম্লেচ্ছগণ রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরম সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি অভিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতন নিষ্কণ্টক রাজভোগ করতে লাগলেন। বৈশিষ্ট্য বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। এবার জানব 2024 সালের 1430 বঙ্গাব্দের আমলকি একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। আমলকি একাদশী তিথি শুরু হবে 19শে মার্চ 2024, বাংলার 5ই চৈত্র 1430 মঙ্গলবার রাত্রি 3:07 পর। একাদশী তিথি সমাপ্ত হবে 20 মার্চ 2024, বাংলার 6ই চৈত্র 1430 বুধবার শেষ রাত্রি 4:15 পর। 2024 সালের আমলকি একাদশী ব্রত পালন করা হবে 20 মার্চ 2024, বাংলার 6ই চৈত্র 1430 বুধবার। 2024 সালের আমলকি একাদশীর পালন হবে 21শে মার্চ 2024, বাংলার 7ই চৈত্র 1430 বৃহস্পতিবার সকাল 5:46 পর থেকে সকাল 10:18 মধ্যে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।